আমরা এখন এসেছি হচ্ছে এয়ারপোর্টে। এই যে ও এখন এই লাগেজ এগুলো সব কলেজে তুলছে। তো এখন বাজে হচ্ছে প্রায় 4:30 বেজে গেছে। আমার আর্লি মর্নিংয়ে ফ্লাইট আজকে 6:10। ফাইনালি কলকাতা যাওয়ার দিন চলে এসেছে। বাট দুজনে একসাথে যেতে পারলে ভালো হতো, বাট ওর ছুটি হয়নি, তাই ও যেতে পারছে না। ও কদিন বাদে আসবে, আমি আগে বেরিয়ে যাচ্ছি। আর অনেকটা দেরি হয়নি, বাট মোটামুটি ঠিক আছে। এখানে এবার আমাকে গিয়ে বোর্ডিংগুলো করতে হবে। সো ফাইনালি কলকাতায় ল্যান্ড করলাম। এবার যাচ্ছি বেল্টের দিকে, যেখানে লাগেজগুলো আছে। লাগেজ নেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি বাইরে। আর বাবা চলে এসেছে আমাকে নিতে। কলকাতায় ল্যান্ড করার পর সত্যি খুব ভালো লাগছে, চেনা গন্ধ, চেনা রাস্তা। এখন চলেছি বাড়ির উদ্দেশ্যে। এর আগেও ব্লগে বলেছিলাম তোমাদের যে কলকাতায় আসার আমাদের মেন রিজন সেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, মানে আমার একদম ছোট্টবেলার বন্ধু পূজা, তার বিয়ে। তো অনেক দিন ধরে প্ল্যাটিং ছিল, কারণ আমাদের ছুটি নেওয়া এই ব্যাপারটা তো থাকেই। আর ওর বিয়ে তো আমি মিস করবো, এটা হতেই পারে না। তাই স্পেশালি ওর বিয়ের জন্য কলকাতা আসা। আর বিয়ের পরে, মানে আমাদের বিয়ের পরে প্রায় 2 বছর পর আসছি আমরা কলকাতায়। তো আনন্দটা একটা অন্য লেভেলেই। তো এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম। বাড়িতে এসে স্নান টানও হয়ে গেছে। আর তারপরে এই যে এখন ব্রেকফাস্ট করছি, লুচি, ফুলকপি, আলুর তরকারি আর স্যালাড। এই যে বাবা আর বাবারা বসে আছে, 2 বাবা বসে আছে, আর যে মা দাঁড়িয়ে ওখানে রান্না করে চা করছে। তো এই জাস্ট রেডি ফেডি হলাম গায়ে হলুদে যাওয়ার জন্য। আর এই হচ্ছে আমার এখন লুক, যেটা এই শাড়িটা অ্যাকচুয়ালি আমি আমার বিয়ের দিনে ফটোশ্যুট যখন হয়েছিল গায়ে হলুদের আগে, তখন পরেছিলাম। সেই শাড়িটাই আজকে পরলাম। আর একদম মেকআপ সিম্পল করেছি। এখন যাচ্ছি হচ্ছে পূজাদের বাড়িতে, আমাদের ব্রাইড টু বির বাড়িতে। বাবা যাচ্ছে আমার সাথে, বাবা বাড়িতে চলে যাবে আর আমি এদিকে পূজাদের বাড়িতে এসে গেছি। এখানে সব রান্নার ব্যবস্থা হচ্ছে। আর এই হচ্ছে হলদির ডেকোরেশন, যেখানে হলদি হবে। ঘরোয়া করে ছোট করেই করা হয়েছে, বাট খুব সুন্দর সাজিয়েছিল আর দারুণ লাগছিল। তো এই হচ্ছে আমাদের ব্রাইড টু বি, যার এখন ফটোশ্যুট চলছে। খুব সুন্দর লাগছিল ওকে দেখতে। আমরা দুপুরে এখন লাঞ্চ করছি। সমস্ত ভীষণই সিম্পলি বাড়িতে অর্গানাইজ করা হয়েছে, ঘরোয়া করে, কয়েকজনকে নিয়ে, যারা ঘরোয়া লোক আর কি, মানে ঘরের লোক আর কি। তো এখন চলছে আবারও ফটোশ্যুট। সবাই ফ্যামিলি মেম্বার্সরা এসে গেছে। রিচুয়ালসের আগের মুহূর্ত, এবার শুরু হবে হলদি। তো এই যে দেখতে পাচ্ছ, ভালো করে একদম যত পারছি আর কি গায়ে হলুদে ওর গায়ে লাগাচ্ছি। এখানে আরও সবাই বাড়ির মেম্বার্সরা বসে আছে। কিছুক্ষণ আগে সমস্ত ওদের রিচুয়ালস এখনো পর্যন্ত শেষ হয়নি, কারণ ওদের নাকি 5 বারে মানে গায়ে হলুদটা হয় আর কি, 5 বার ধরে হয়।
তো অনেক টাইম লাগবে। আমি বুঝতেই পারছো সেই ভোরবেলা উঠেছি প্রায় 3টের সময়, তারপর থেকে মানে কন্টিনিউ চলছে, রেস্টও পাইনি। তো সেই কারণে তারপরে গতকাল অফিস ছিল, তো এখন এতটাই টায়ার্ড লাগছে, আমি ওকে বললাম যে আমি তাহলে চলে আসছি। আগামী আগামীকাল হচ্ছে ওর বিয়ে, তো একেবারে বিয়েতে ডাইরেক্টলি দেখা হবে। কারণ আজকে আর মানে আমার আর শরীর দিচ্ছে না সত্যি কথা বলতে। তারপরে বুঝতে পারছো ঘুম না হলে মানুষের যেরকম একটা লেথার্জিক থাকে, তো তার জন্য চলে আসলাম এখন বাড়ি। এখন আমি আমার বাড়িতেই আছি, এই যে মা বাবার সাথে গল্প করছি বসে বসে। তো একটু পরে যাব ওই বাড়িতে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তারই সাথে তোমরা যদি আমাদের নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে একটা পরবর্তী ব্লগে খুবই তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।